আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে ব্লগার সাইটে বা ব্লগ সাইটে হচ্ছে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তা আমি স্ক্রিনটা শেয়ার করছি। একটা মিনিট। ঠিক আছে, blogspot.com লিখে যদি আমরা সার্চ করি তাহলে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমার অলরেডি ইয়ে করা আছে। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা ব্রাউজার থেকে দেখাবো, অন্য এটা থেকে দেখাবো। এটাতে তো আবার সাইন ইন করা না। আচ্ছা এখান থেকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট ইউর ব্লগ এখানে যাব। ওই যে আমাকে এখানে সাইন ইন করতে হবে আমার এই ব্রাউজারে। কোন ইমেলটা দেওয়া সেটা আমার মনে নাই। আচ্ছা আমি একটু দেখি, পাসওয়ার্ড তো মনে নাই। অন্য একটা থেকে দেখাই। দেখা যায় যে ক্লাসে দেখাতে দেখাতে সবগুলো ব্রাউজার ইউজ করা হয়ে যায়। আচ্ছা এখান থেকেই দেখাই আপনার। এখান থেকে আমরা মানে একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ব্লগ তৈরি করা যায়। তো আমরা এখান থেকে নিউ ব্লগে যাই। তো নিউ ব্লগে হচ্ছে আমাদেরকে নাম দিতে হবে, ব্লগ সাইটের নাম দিতে হবে। তো আমরা ব্লগ সাইট, আমাদের ওয়েবসাইট বিভিন্ন নামে রাখতে পারি বা আমরা চাইলে আমাদের আম, নিজেদের নামেও হচ্ছে তৈরি করতে পারি। নিজের জন্য যদি পোর্টফোলিও, আহ, মানে পোর্টফোলিও টাইপ কোনো ব্লগ সাইট আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আম, আপনি নিজের নামেও হচ্ছে তৈরি করতে পারেন। এছাড়া ধরেন আপনার যদি লেখালেখির অভ্যেস থাকে তাহলে হচ্ছে আপনি, দাঁড়ান একটা মিনিট, আমাকে একটা মেসেজ এসছে, এটা রিপ্লাইটা করে নিই।
না। আচ্ছা, আর লেখালেখির অভ্যেস থাকলে আমরা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে ব্লগ লিখতে পারি। ঠিক আছে, তো এই ব্লগ সাইট কিন্তু মনিটাইজেশন হয়। ব্লগ সাইটের কিছু মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করলে আমরা হচ্ছে ব্লগ সাইট থেকে ইনকাম করতে পারি। তো আমি এটা একটু পরে দেখাবো যে ব্লগ সাইটের রিকোয়ারমেন্টগুলো কী কী, মনিটাইজেশনের রিকোয়ারমেন্টগুলো কী কী, সেটা একটু পরে দেখাচ্ছি। আগে আমরা এটা সেট আপ করে নেই তারপর। তো ধরুন আমার ব্লগ সাইটের নাম আমি দিচ্ছি, যে কোনো নাম আমি ব্যবহার করতে পারি। ধরুন আমি হচ্ছে উম সুমিস ফুড রেসিপিস নামে একটা ব্লগ সাইট তৈরি করছি। রেসিপিস, বানান হয়েছে কিনা রেসিপিস? হ্যাঁ বলো। বলো বাবা। কোথায় দেখো? হ্যাঁ, হ্যাঁ লিখো, টেবিলে বসে লেখো। তো ধরেন আমি ফুড রেসিপি মানে সুমিস ফুড রেসিপি নামে একটা ব্লগ সাইট তৈরি করলাম, এখানে বিভিন্ন ধরনের ফুড রেসিপি বা ফুড রিভিউ এগুলো শেয়ার করা হবে। তো এখান থেকে আমরা এটাকে নেক্সট করে দিই। এরপর হচ্ছে অ্যাড্রেসটা কিরকম চাইছেন সেটা লিখবেন। মানে আপনার ইউআরএলটা আপনি হচ্ছে কাস্টমাইজ করে নিচ্ছেন। সুমিস ফুড রেসিপিস, এটা অ্যাভেলেবেল না এই নামে, হচ্ছে অন্য কারো ব্লগ সাইটে হচ্ছে আম, ইয়ে আছে, মানে ব্লগ সাইট ওপেন করা আছে, তো আমরা এটা একটু চেঞ্জ করে দিই। সুমিস ফুড রেসিপিস, এখানে ইয়াম্মি দিয়ে দেখি। সুমিস ইয়াম্মি, আচ্ছা, ইয়াম্মি ফুড রেসিপিস এটা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। সুমিস ইয়াম্মি ফুড রেসিপিস, ওকে সেভ করে নিই। তো আমাদের হচ্ছে একটা ব্লগ সাইট আমরা তৈরি করে নিলাম। তো এটা কেমন দেখতে হয়েছে আমরা একটু দেখি। এখান থেকে যদি আমরা ভিউ ব্লগে যাই, তো দেখেন সুমিস ফুড রেসিপি নামে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট তৈরি করে নিলাম। আর এই যে এটা হচ্ছে ইউআরএলটা, যে সুমিস ইয়ামি ফুড রেসিপিস ডট ব্লগস্পট ডট কম। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের একটা ব্লগ সাইট তৈরি করেছি, কিন্তু এটা হচ্ছে অপটিমাইজেশনের কাজ বাকি আছে। তো এটা আমাদেরকে করতে হবে। তো কি কি কাজ বাকি আছে এই দেখেন, এই যে বাঁ পাশে দেখলে দেখতে পাবেন, যেমন এখান থেকে হচ্ছে পোস্ট করা যায়। তো আমরা এখন পোস্ট করব না, একটু পরে পোস্ট করছি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা দেখতে পাই, যে আমাদের কতজন ফলোয়ার হলো, আমরা কয়টা পোস্ট করেছি, কতজন কমেন্ট করলো, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে মানে স্ট্যাটস থেকে দেখতে পাবো। তারপর এখানে হচ্ছে কমেন্ট। তো কমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে মানে কি করতে পারি, যে অল কমেন্ট এটা হচ্ছে আমরা পাবলিশ করে দিতে পারি। তারপর হচ্ছে আমরা মডারেশনের জন্য হচ্ছে ওয়েট করাতে পারি, যে আমরা হচ্ছে মডারেশন করব, যেটা নেগেটিভ কমেন্টগুলো বাদ দিয়ে দিব বা পজিটিভ কমেন্টগুলো আমরা রাখবো। এইভাবে হচ্ছে এখান থেকে মডারেশন করা যাবে। আর অলরেডি কোনগুলো পাবলিশড হয়ে গেছে সেগুলো দেখা যাবে, স্প্যামে কোনো কমেন্ট আছে কিনা সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আসি হচ্ছে আর্নিংসে। তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে এখানে আর্নিংটা হয়। তো আমাদের হচ্ছে আর্নিং এর কিছু রিকোয়ারমেন্টস আছে, এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করলে দেন হচ্ছে এখান থেকে আমরা আর্নটা করতে পারি। তো এখানে আমরা একটু সার্চ করি যে রিকোয়ারমেন্টসগুলো কি। আবার ক্লাস নিচ্ছি, কে কি বলতে চাচ্ছো? হ্যাঁ, রিকোয়ারমেন্টস ফর ব্লগ মনিটাইজেশন, ঠিক আছে এটা দেখি। আচ্ছা,
তো এখানে বলছে যে to monetize a blog you typically need to have consistent high quality content tailored to your audience, a significant amount of traffic to your site, a good understanding of SEO to optimize your content for search engines, and a well defined monetization strategy like displaying ads through networks like Google AdSense, affiliate marketing or selling digital products. আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে? মানে কনসিস্টেন্ট থাকতে হবে। ঠিক আছে, মানে রেগুলার পোস্ট করতে হবে। আপনি হচ্ছে একদিন পোস্ট করবেন আর 3 মাস ফেলে রাখবেন, এরকম হলে চলবে না। কনসিস্টেন্টলি হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে। ঠিক আছে, তো কিভাবে এসইও করলে আপনার কন্টেন্টটা কিভাবে হচ্ছে এসইও করলে হচ্ছে এটা আহ, মানে রিচ করবে বা আপনি অনেক বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন, এটা আপনাকে জানতে হবে। তো এরপর আমরা কি করতে পারি? আমাদের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া সাইট আছে, সেগুলোকে আমরা কাছে কাজে লাগাতে পারি ট্রাফিক জেনারেশনের জন্য। ঠিক আছে, তো আরো আছে রিকোয়ারমেন্টস। আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর এ ব্লগার মনিটাইজেশন, এটাই বারবার রিপিট করছে ওরা। হাউ ক্যান ব্লগস বি মনিটাইজড? আচ্ছা, হাউ মাচ মানি পার 1000 ভিউজ অন এ ব্লগ। আচ্ছা, এটা দেখেন। আচ্ছা, কিভাবে আমরা হচ্ছে 1000 ভিউজে মানে আর্নিংটা হয়ে থাকে? ইট ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস ইনক্লুডিং ট্রাফিক লেভেল, অডিয়েন্স, মনিটাইজেশন স্ট্র্যাটেজি। মোস্ট ব্লগ অ্যাভারেজ $3 to $25 পার 1000 ভিউজ। অনেক মানে মোস্টলি ব্লগগুলো যখন 1000 ভিউজ হয় তখন এখানে $3 থেকে হচ্ছে $25 পর্যন্ত কোনো কোনো ব্লগ থেকে আর্নিংটা করা যায়। আর বাট ইউ ডোন্ট হ্যাভ টু স্টিক টু দ্য এভারেজ, ইউ ক্যান মেক মাচ মোর। একই, ব্যথা পেয়েছো? দুষ্টুমি করো না। টেবিলে বসো, টেবিলে বসে লেখো। You can make much more with the right balance of traffic and monetize methods. We will explain the best way to make money blogging. আচ্ছা, মূলত হচ্ছে আপনার ভিউজের উপর আম, হচ্ছে ইয়ে হয়, আম, এখানে মনিটাইজেশনটা হয়। আপনার এখানে যত বেশি হচ্ছে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন, যত বেশি হচ্ছে আপনার ব্লগে ভিউজ হবে, তত বেশি হচ্ছে এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। তারপর এখানে আরো কিছু এফএকিউ আছে, আপনারা চাইলে এগুলো একটু ওপেন করে হচ্ছে পড়ে নিতে পারেন। ঠিক আছে। তো এখানে এখানে দেখেন একটা ইয়ে দেখাইছে, ওরা একটা টেবিলের মতো তৈরি করছে যে নাম্বার অফ ভিউজ, এভারেজ রেভিনিউ পার ভিউ অন ইউটিউব। আচ্ছা, এটা পরে আসি আমরা। আমরা বিভিন্ন সোর্স থেকে হচ্ছে ট্রাফিক কিন্তু কালেক্ট করতে পারি। ধরেন এই যে আমরা একটা ব্লগ তৈরি করলাম যে সুমিস ফুড রেসিপি, তো সেম ধরেন এই ব্যক্তির হচ্ছে এটা হচ্ছে একটা ওয়েবসাইট একটা আছে, তো সে কি করতে পারে? তার একটা ইউটিউব চ্যানেলও সে তৈরি করবে, সেম নামে হয়তো তৈরি করলো। তো ইউটিউবেও হচ্ছে ইউটিউবের লিঙ্ক সেখানে দিয়ে দিল, বা ইউটিউব থেকেও হচ্ছে সে এখান থেকে ভিউজ পেতে পারে। তো আমি একটু পরে দেখাবো পোস্ট থেকে কিভাবে হচ্ছে আমরা লিঙ্কগুলো করে থাকি, হাইপার লিঙ্কগুলো করে থাকি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পেজেস। তো এখানে আমরা পেজ ক্রিয়েট করতে পারি, এটাও দেখাবো আমি একটু পরে। আর এরপর আসি হচ্ছে লেআউট। লেআউটে অনেক কাজ আছে। একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হচ্ছে যা যা কিছু মানে ডিজাইন করতে যা যা কিছু লাগে, এখানে হচ্ছে এই লেআউটে মূলত এই কাজগুলো হয়ে থাকে। এরপর এখানে বা পাশে আছে থিম। তো এখানে এই যে দেখেন, এই যে ব্লগ সাইটটা, এটা একটা থিম আছে না, যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একটা থিমের উপর হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। এখন আমরা যদি এই থিমটাকে চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু নিচে যদি স্ক্রল করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো থিম দেওয়া আছে। ঠিক আছে, এই যে এরকম অনেকগুলো থিম দেওয়া আছে। তো আপনি আপনার আম, আপনি চাইলে এই থিমগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ফ্রিতে আছে। অথবা বাইরে থেকেও আমরা চাইলে থিম এক্সপোর্ট করতে পারি। তো ওইটাও আমি দেখাবো যে বাইরে থেকে কিভাবে এক্সপোর্ট করে ওটাকে কাস্টমাইজ করতে হয়। তো
এই যে দেখেন আমরা যত নিচে যাচ্ছি এখানে অনেকগুলো থিম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমি ধরেন যে কোনো একটা ইউজ করতে চাইছি, তো ইউজ করার যেটা আমি ইউজ করতে চাইছি সেটা এখান থেকে সিলেক্ট করব। ধরুন আমি এই থিমটা চাইছি বা এটা চাইছি চাইছি, তো এটাকে জাস্ট আমরা অ্যাপ্লাই করে দিব। তো এটা নিউ থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে এসে যদি আমরা এটাকে একটা রিলোড দেই, তো এই এই থিমে হচ্ছে এখন আমাদের ব্লগ সাইটটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে সাইড বার দেখাচ্ছে, হোম পেজ আছে, পোস্টগুলো করলে এখানে পোস্টগুলো দেখা যাবে, এখানে সার্চ বার আছে। ঠিক আছে, এটা এডিট করার অপশনও আছে। তো এটাকে যদি আবার অন্য আরেকটা থিমে আমরা হচ্ছে চেঞ্জ করে নেই, ধরুন এই থিমটা দিই। ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করি, এটাকে একটা রিলোড দেই। তাহলে দেখেন এই যে এরকম ভাবে চেঞ্জটা হয়ে গেল। ঠিক আছে। কি বলো বাবা? না না, এটা কালার করতে হবে, সার্কেল দা লং আর পিকচার অ্যান্ড কালার ইট। সার্কেল দা লং আর পিকচার, হ্যাঁ এটা শর্ট আর ওইটা লং আর, এই বিল্ডিংটা তুমি কালার করো। শোনো, উইন্ডোটা, উইন্ডোটা আর ডোরটা তুমি হচ্ছে কি কালার করবে? তোমার রেড আর ইয়ে আছে, লেমন আছে, গ্রিন আছে। তুমি ইয়ে করো, বিল্ডিংটা ইয়ে করো, লেমন কালার করো, আর উইন্ডো আর ডোর গুলো রেড কালার করো। বাইরে কালার নিবে না, আস্তে আস্তে করবে। হুম হুম, আগে উইন্ডো আর ডোরটা করে নিও। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা থিমগুলো চেঞ্জ করতে পারি। এখানে আরো থিম আছে, যে কোনো থিম আমরা হচ্ছে এখানে ইউজও করতে পারি, আবার এটাকে কাস্টমাইজও করে নিতে পারবো। আচ্ছা, এটা কোনটা আছে এখানে এরকম? আচ্ছা, তো ধরুন আমি এই এই থিমটা নেই, এটাকে হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করি। হ্যাঁ বাবা। সার্কেল না তো, সার্কেল দা লঙ্গার পিকচার অ্যান্ড কালার ইট। দেখি কি বলেছে, আমি বুঝে নিই, দাঁড়াও। সার্কেল দা লঙ্গার পিকচার অ্যান্ড কালার ইট, এই পুরো বিল্ডিংটাকে সার্কেল করতে বলেছে, ক্লাসে কিভাবে করিয়েছে? উইন্ডো ডোরটা কাজ সার্কেল করতে। আচ্ছা তুমি রাখো, আমি মিসকে একটু পরে ফোন দিচ্ছি। ঠিক আছে, এটা রেখে দাও। ঠিক আছে, তো এখানে থিমটা আমরা চেঞ্জ করে নিলাম, এই থিমটাকে আমরা আবার কাস্টমাইজ করতে পারি। এখানে দেখেন এই যে কাস্টমাইজ অপশন আছে। তো এখান থেকে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, যে পিছনে যে একটা ইমেজ আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এটা চেঞ্জ ইমেজে যদি যাই, তাহলে এখানে দেখেন কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, আবার বিভিন্ন টপিকের উপরে হচ্ছে দেওয়া আছে, যেমন আর্টসের উপরে দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে দেখেন বিজনেসে যদি আমরা ক্লিক করি, তারপর এখান থেকে সেলিব্রেশন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ঠিক আছে, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক থিমের উপরেও হচ্ছে এখানে আম, ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আরো নিচে গেলে আরো পাবেন, হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্রাফট, নেচার, তারপর হচ্ছে এই যে এরকম বিভিন্ন ট্রাভেল নিয়ে আছে। ঠিক আছে, ট্রাভেলের উপরেও বিভিন্ন রকমের থিম আছে। ধরেন অনেকে আছে যে ব্লগ লেখে, বিভিন্ন ইনফরমেশন, মানে কোন কোন দেশে মানে বেড়াতে গেলে কিরকম হচ্ছে কস্টিংটা হয়, বা এটা ট্রাভেল করার জন্য মানে কোন ইয়েটা হবে, মানে কনভেনিয়েন্ট হয়, এইসব ইনফরমেশন, হোটেলের ভাড়া, এই সমস্ত ইনফরমেশন দিয়ে হচ্ছে অনেকে ব্লগ লেখে। তো তারা চাইলে এই ট্রাভেল ব্লগ লিখে এখান থেকে হচ্ছে তাদের থিমগুলোকে কাস্টমাইজ করে নিতে পারে। আবার কি করা যায়, আপনি যদি নিজেও তৈরি করতে চান, ঠিক আছে,
সেটাও সম্ভব। ধরেন আপনি ক্যানভা থেকে বা অন্য কোনো সোর্স থেকে হচ্ছে একটা থিম আপলোড করতে পারেন। তো এটাকে হচ্ছে 1800 × 1600 পিক্সেল এই সাইজের ট্যাম্পলেট নেবেন, নিয়ে হচ্ছে থিম ডিজাইন করে এখানে হচ্ছে বসিয়ে দিবেন। ঠিক আছে। নিজে হচ্ছে মানে ইমেজ এখানে আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে ওরা ফুড অ্যান্ড ড্রিঙ্কের উপর যে থিমটা দেখাচ্ছে, এখান থেকে ধরেন এই ইমেজটা ব্যবহার করতে চাইছি। ঠিক আছে, এটাকে এখান থেকে সিলেক্ট করে আমি ডান করে দিব। পাশাপাশি এই যে নিচে এসে এখানে কিন্তু এটাকে সেভ করতে হবে। নিচে এসে এখানে সেভ করতে হবে, নতুবা এটা সেভ হবে না। তো এখানে এসে আমরা একটা রিফ্রেশ দেই বা রিলোড দিয়ে দেখি। এই যে দেখেন, এখানে আমাদের পিকচারটা চেঞ্জ হয়ে গেছে না, পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি যত সুন্দর করে হচ্ছে আপনার ব্লগ সাইট ডিজাইন করবেন বা হচ্ছে কাস্টমাইজ করে নেবেন, তত বেশি হচ্ছে আপনি আপনার ভিউয়ার্সদের আকৃষ্ট করতে পারবেন। একজন ভিউয়ার্স যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করে, তখন সে যদি দেখে যে এটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা ওয়েবসাইট, খুব সুন্দরভাবে ডিজাইন করা বা খুব সহজে এটাকে নেভিগেট করা যাচ্ছে, তো তখন হচ্ছে তার এটার প্রতি আগ্রহ বাড়ে বা ব্লগগুলো পড়ার প্রতি তার আগ্রহ বেড়ে যায়। ঠিক আছে। তো ওইটা মাথায় রেখে আপনাকে হচ্ছে আপনার এই ব্লগ সাইটটা ডিজাইন করতে হবে বা ডেভেলপ করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি, এখন আমরা মেইন কালার থিমটাকে হচ্ছে মানে চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে। তো এখানে এরকম গ্রে এর মতো একটা কালার দেওয়া আছে। তো এখানে অনেক কালার দেওয়া আছে। তো এগুলো ছাড়াও আমরা কাস্টম কালারও করতে পারি। এই যে দেখেন এখানে পুরা কালার ব্যাংক আছে। ঠিক আছে, এখান থেকে যদি যেতে থাকি, পুরো কালার ব্যাংক আছে, এটাকে বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এটা করে দেখি কেমন হয়। ধরেন মেইন কালার থিম আমরা এটা রাখলাম, এখান থেকে সেভ করব, আবার নিচে এসে এটাকে সেভ করতে হবে। ঠিক আছে, এটাকে নিচে এসে সেভ করতে হবে, নতুবা এটা সেভ হবে না। তো আমাদের মেইন কালার থিমটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এর সাথে আমরা আরো কি চেঞ্জ করতে পারি, আমরা এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংসটা দেখতে পারি। অ্যাডভান্স সেটিংসে কি কি আছে, যেমন পেজের টেক্সট। তো পেজ টেক্সট, ব্যাকগ্রাউন্ড লিংক, ব্লগ টাইটেল, আচ্ছা এটা না, পেজের টেক্সটই থাক। পেজের টেক্সটের কি ধরনের ফন্ট থাকবে, যেমন এখানে বাই ডিফল্ট একটা ফন্ট দেওয়া আছে। এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে অসংখ্য ফন্ট দেওয়া আছে। হ্যাঁ, চেঞ্জ করে করে দেখবেন কোনটা আপনার ভালো লাগে বা কোনটা আপনার ব্লগ সাইটের সাথে যাচ্ছে, ওইভাবে হচ্ছে চেঞ্জ করে নেবেন। তো দেখি আমরা চেঞ্জ করে কেমন দেখা যায়। ওই যে দেয়ার্স নাথিং হেয়ার, হ্যাঁ এই টেক্সটগুলো হচ্ছে চেঞ্জ হবে। হ্যাঁ, এটা টেক্সটের। তারপর এখান থেকে চেঞ্জ করে করে দেখবেন আপনারা, মিলিয়ে রাখবেন, একেবারে হযবরলও তৈরি বানিয়ে ফেলবেন না। সবগুলোর মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। টাইমস নিউ রোমানই ভালো লাগে আমার, বা এখান থেকে এরিয়াল বা জর্জিয়া এটাও দিতে পারি। আচ্ছা এটাই থাক, টাইমস নিউ রোমান থাক। এটা হলো পেজের টেক্সট। এরপর আমরা যদি এখান থেকে ব্লগের টাইটেলের থিমটা চেঞ্জ করি, মানে ফন্টটা চেঞ্জ করি, তাহলে কিরকম হয়। যেমন এখান থেকে অনেক থিম আছে। আমরা একটু চেঞ্জ করে দেখি কেমন দেখায়। এই যে এরকম দেখাচ্ছে। তো আপনারা চেঞ্জ করে করে দেখবেন।
এটা ভালো লাগছে। এরিয়াল দিয়ে বোল্ড করে দে, বললেই তো ছিল মনে হয়। আচ্ছা এটাই থাক। তারপর এখানে এটা সাইজটাও চেঞ্জ করতে পারেন, এটা 44 পিক্সেল আছে, আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আবার ইটালিকও করতে পারেন ব্লগের টাইটেল। ঠিক আছে, পোস্টগুলোর ফন্ট কি হবে, সাইজ কি রকম হবে, এই সব কিছু এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা এরপর আসি হচ্ছে কালারে। কালারে এখানে আমরা অ্যাড কালারে যেতে পারি। তো কালার, এখানে এই মানে হোয়াইটিশ একটা কালার দেওয়া আছে। তো আমরা একটু চেঞ্জ করে দেখি। কালার বলতে এই যে এখানে এই ইয়ের কালারটা চেঞ্জ হবে, ব্লক টাইটেলের। হ্যাঁ, ব্লক টাইটেলটা হচ্ছে আমরা এখন কাস্টমাইজ করছি, এটা সাদাটাই ভালো লাগছে মনে হয়, তাই না? বা অরেঞ্জ করলে দেখা যাবে। ব্ল্যাক, না সাদাটাই ভালো লাগছে, সাদাই থাক। মানে এখানে আপনারা হচ্ছে ব্লক টাইটেলের কালার তো চেঞ্জ করলেন, এখান থেকে আবার পেজে যে টেক্সটগুলো থাকবে সেটার কালারও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে এটা ব্ল্যাক দেওয়া আছে, পেজের টেক্সটের কালার অবশ্য ব্ল্যাক থাকলেই মানায়। তো এটা ব্ল্যাকই রাখলাম। আচ্ছা, তো এখানে যা যা কিছু কাজ করবেন নিচে কিন্তু সেভ করা লাগবে। এই যে এর নিচে ডান পাশে এখানে এসে এটাকে সেভ করতে হবে, নতুবা এটা সেভ হবে না। আগেরটাই তো, ডিফল্টটাই তো মনে হয় বেশি সুন্দর ছিল। আচ্ছা আনডু করা যায়। ঠিক আছে, থাক, এটা নিয়ে আর আমি মাথা না ঘামাই, যেভাবে আছে সেভাবেই থাক। ঠিক আছে, এটা এভাবেই থাক। তো এখানে আমরা হচ্ছে একটা পোস্ট করি, পোস্ট করে তারপর দেখি যে কেমন দেখা যায়। থিম তো দেখলাম, এরপর আর কি আছে? আচ্ছা সেটিংস, আমাদের একটু কাজ আছে। সেটিংসে এখানে এসে টাইটেল যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। তো আমরা ওই নামটাই রেখে দেই, সুমিস ইয়াম্মি ফুড রেসিপিস। ঠিক আছে, এরকম মানে ইউআরএল এর সাথে মিলিয়ে এরকম নামটাই আমরা রেখে দিই। সেভ করে নিব। এরপর এখানে একটা ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন 500 ক্যারেক্টারের মধ্যে হবে, এবং অবশ্যই এটা হচ্ছে আহ, মানে এসইও করা বলে না, যে এসইও করতে হবে প্রপারলি। এখন আমরা যে এসইওটা করছি এটা হচ্ছে কি অন পেজ এসইও, একটা পেজের ভিতরে যা যা কিছু কাজ করা হয় এটাকে অন পেজ এসইও বলে। তো এখানে ডেসক্রিপশনটা যখন আমরা লিখব তখন অবশ্যই আমাদের হচ্ছে মূল যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো দিয়ে হচ্ছে, বা সার্চেবল কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশনটা লিখতে হবে। এখানে খুব বড় করে তো কিছু লেখা যাচ্ছে না, কারণ এখানে একটা ক্যারেক্টার লিমিটেশন আছে, 500 ক্যারেক্টার। তো এটার মধ্যেই হচ্ছে আমরা ট্রাই করব যে কিওয়ার্ডগুলো দিতে। তো আমি এখানে হচ্ছে ছোট্ট করে লিখে দিই, আপনারা আরো সুন্দর করে হচ্ছে কিভাবে লেখে সেটা দেখবেন। ওয়েলকাম টু সুমিস।
ফুড রেসিপিস, ফুড রিভিউস। আর কি দেওয়া যায়? Get authentic food recipes and food some uh, tips and tricks. যা মনে আসতেছে তাই লিখতেছি। ঘোড়ার ডিম লিখলাম, কিছু একটা লিখে দিলাম। আপনারা আরো সুন্দর করে লিখবেন। তো এইভাবে একটা ডেসক্রিপশন লিখে আমরা সেভ করে দিলাম। এরপর হচ্ছে ব্লগের ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন। ব্লগ বাংলাতেও লেখা যায়, চাইনিজ ভাষায়ও লেখা যায়, হিন্দিতেও লেখা যায়, ইংলিশেও লেখা যায়। হ্যাঁ, আপনি বাংলাতে লিখলে পুরো ব্লগ সাইট বাংলাতে তৈরি হবে, কোনো সমস্যা নাই। আপনার অডিয়েন্স যদি বাংলাদেশি হয় আপনি বাংলাতে লিখতে পারেন, আদারওয়াইজ আপনি ইংলিশটা সিলেক্ট করতে পারেন। তো আমি ইংলিশটাই রাখলাম ব্লগ ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, যে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। ধরুন আপনি কোনো একটা ব্লগ লিখছেন বা কোনো একটা টপিক লিখছেন যেটা বাচ্চাদের জন্য না, বা 18 বছরের আম, উপরে যারা আছে তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখতে পারেন। এতে করে যখন কারো সামনে ওই ব্লগটা যাবে তখন সে একটা ওয়ার্নিং দেখতে পারবে যে 18+ কন্টেন্ট আছে এটাতে, এরকম কিছু। ঠিক আছে, আর যদি না হয়, যেমন ফুড রেসিপি বাচ্চাদের সামনে গেলেও কোনো প্রবলেম নাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে অফ রাখলেও তেমন একটা সমস্যা হবে না। ঠিক আছে। এরপর এখানে আমাদেরকে এখানে আর কি কাজ আছে, তো এটা অন রাখবেন, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, যে সার্চ ইঞ্জিনে যেন ভিজিবল হয় এটাকে অন রাখতে হবে। এরপর ব্লগ অ্যাড্রেসটা যদি আপনি আবার কাস্টমাইজ করতে চান এখানে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি করতে চাইছি না, কারণ আমারটা একদম পারফেক্ট। আমার নামের সাথে আমার ব্লগ অ্যাড্রেসটা একদম মিলে গেছে। ঠিক আছে, এটা অ্যাভেলেবেল ছিল। তো আমি এটাকেই সেভ করব। তারপর হচ্ছে এখানে কাস্টম ডোমেইনে আমাদের কাজ নাই। এখানে আহ, আচ্ছা, ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর্স, আপনি চাইলে এখানে আরো অ্যাডমিন বা অথরদেরকে হচ্ছে ইনভাইট করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমার ইমেল অ্যাড্রেস যেটা সেটা আমি এখানে হচ্ছে অ্যাডমিন, তো এটাই সেভ থাক। তারপর এখানে অথর, যদি পেন্ডিং অথর ইনভাইটস, আচ্ছা, আপনাকে যদি কেউ ইনভিটেশন পাঠায় তার ব্লগে লেখার জন্য, তো এখানে হচ্ছে এটা দেখাবে। তারপর আপনি যদি কাউকে ইনভিটেশন পাঠান তাহলে তার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এখানে লিখবেন, যে ইমেল অ্যাড্রেস বা গুগল অ্যাকাউন্ট থেকে তার একটা ব্লগ সাইট তৈরি করা আছে। এই ব্লগ সাইট কিন্তু গুগলের প্রোডাক্ট। ঠিক আছে, তো যাদের একটা গুগল অ্যাকাউন্ট আছে বা ইমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস আছে, এরা তাদের জিমেল দিয়ে হচ্ছে এই ব্লগ সাইটটা তৈরি করতে পারে। তো আপনি যদি কোনো অথরকে ইনভিটেশন পাঠান আপনার ব্লগ সাইটে লেখার জন্য, তো সেক্ষেত্রে তার ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে তার ব্লগ সাইট তৈরি করা আছে, এই ইমেল অ্যাড্রেসটা লিখে তার সেন্ড করলে তার কাছে ইমেল যাবে। তো সে হচ্ছে একটা ইনভিটেশন পাবে। তারপর সে যদি অ্যাপ্রুভ করে বা চায় সেক্ষেত্রে আপনাকে, মানে আপনার এই ব্লগ সাইটে সে লিখতে পারবে। তারপর রিডার অ্যাক্সেস 3 ধরনের আছে, পাবলিক আছে, প্রাইভেট আছে, কাস্টমও করা যায়। পাবলিক থাকলে যে কেউ যে কোনো সময় হচ্ছে পড়তে পারবে। আর আপনি যদি অথরদের মধ্যে প্রাইভেট করে রাখতে চান সেক্ষেত্রে এটা করতে পারবেন। আর যদি আপনি রিডার কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এটা করবেন। তো আমি পাবলিক রাখতেই বলবো আপনাদেরকে, কারণ যত বেশি ভিউজ হবে তত হচ্ছে আপনার জন্য ভালো, আপনার ব্লগ সাইটের জন্য ভালো। ঠিক আছে, এরপরে পোস্ট। আচ্ছা, ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, এই যে মেইন পেজটা আছে
এই যে এটা যে মেইন পেজটা, এখানে ম্যাক্সিমাম কয়টা পোস্ট শো করবে। তো এখানে 7টা দেওয়া আছে, আপনি এটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি ধরেন যে এখানে আমি চাইছি যে 5টা দেখাক, যে ম্যাক্সিমাম 5টা আম, হচ্ছে মেইন পেজে দেখাক। এরপর হচ্ছে ওই যে নিচে লেখা থাকবে যে সেকেন্ড পেজ, থার্ড পেজ, নেক্সট বাটন একটা থাকবে, ওইরকম দেখাবে। তো আমি এটাকে সেভ করে নিব। তারপর এখানে ইমেজ, লাইট বক্স, এগুলো যেভাবে আছে এটা এভাবেই রাখবেন, এটা আর চেঞ্জ করার দরকার নাই। কমেন্ট মডারেশনের কথা তো বললাম, যে আপনি যদি চান যে কমেন্ট মডারেশন করবেন, নেগেটিভ কমেন্টগুলো আপনি ডিলিট করে দিবেন, বা পজিটিভ কমেন্টগুলো পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আচ্ছা, তো এখানে সেটিংসে পরে আমরা আর, আচ্ছা আর কোনো কাজ নেই, আমরা একটা পোস্ট করি, পোস্ট করে দেখি যে কেমন দেখায়। এখান থেকে নিউ পোস্টে যাব। তো আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, মনে আছে? লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম, যে মনে আছে কিনা আপনাদের? রেসপন্স করেন, বাকিরা কই? আচ্ছা, লিঙ্কডইনে যেভাবে হচ্ছে আমরা আর্টিকেল রাইটিং শিখেছিলাম, এখানেও সেম ব্লগ সাইটেও একই প্রসেসে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ব্লগ লিখতে পারি। এই যে দেখেন টাইটেল দেওয়ার অপশন আছে, তারপর এখানে এই এলিমেন্টগুলোর সাথে তো আমরা পরিচিত, তাই না? যে কোনটাতে বোল্ড করতে হয়, কোনটাতে ইটালিক, আন্ডারলাইন, তারপর টেক্সটের কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, লিংক যদি আমরা অ্যাড করতে চাই, তারপর ইমেজ, ভিডিও, ইমোজি, এইগুলোর সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত হয়ে গেছি, যেহেতু আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিংটা শিখেছিলাম। তো এখানে এখানেও সেম, আমরা যে কোনো বিষয়ের উপর যখন আর্টিকেল রাইট করব, আমরা ট্রাই করব যে এটা যেন হচ্ছে এসইও অপটিমাইজেশনটা যেন আমরা করি। এখানে যে ইমেজগুলো আমরা ব্যবহার করব, তো একটা ব্লগে হচ্ছে মিনিমাম 3টা ইমেজ ব্যবহার করবেন, আর ম্যাক্সিমাম হচ্ছে 5টা, এর বেশি না। হ্যাঁ, খুব বেশি ইমেজ কিন্তু ব্যবহার করা দরকার নাই। 2টা বা 3টা, 3টা করেন, এটা এনাফ। 3টা ইমেজ ব্যবহার করবেন। টাইটেলটা যখন লিখবেন, টাইটেলটা খুবই যেন হচ্ছে আকর্ষণীয় টাইটেল হয়। এবং অবশ্যই আপনার কিওয়ার্ড থাকবে, পাশাপাশি আকর্ষণ মানে অ্যাট্রাকটিভ থাকবে, যাতে করে যখন কোনো ভিউয়ারের সামনে যাবে, আমরা আমরা নিজেরা কি করি, আমরা যখন কোনো একটা কন্টেন্ট পড়ি বা কোনো একটা ব্লগ পড়ি, তখন আমরা সব মানে ফার্স্ট আকৃষ্ট হই কিসে? টাইটেলটা দেখে না, বা একটা ইমেজ দেখেই তো আমরা হচ্ছে প্রথমে আকৃষ্ট হই। এরপরে ভিতরে কি আছে না আছে পরে হচ্ছে আমরা দেখি। তো তার আগে আমরা কি করি, টাইটেলটা পড়ি, আবার ইমেজ, যে ইমেজটা থাকে সেটার আমরা দেখি। ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ইমেজ, ভালো কোয়ালিটির ইমেজ ব্যবহার করতে হবে, এবং আমরা চাইলে ইমেজটাকেও এসইও করে নিতে পারি। আর হচ্ছে একটা অ্যাট্রাকটিভ টাইটেল আমরা তৈরি করব। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে একটা ব্লগ আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, 1 মিনিট আমি দেখি, এখানে আমার ক্যানভা আছে, সাইন আউট হয়ে আছে কিনা কে জানে। হুম। আচ্ছা, আমরা হচ্ছে এই ব্রাউজারে যাই। আচ্ছা, ক্যানভার আগে চ্যাট জিপিটিতে যাই। আমরা একটা ব্লগ তৈরি করি। হ্যাঁ, এখানে আপনি কারেক্টার লিমিটেশনও বলে দিতে পারেন। তো যেহেতু আমাদের এটা ফুড রেসিপির উপরে হচ্ছে আমরা ব্লগ সাইট লিখছি, তো আমরা যে কোনো একটা ফুড রেসিপি হচ্ছে, হ্যাঁ আমি তো তাই করছি, এআই তো ইউজ করছি, চ্যাট জিপিটি ওপেন করলাম না। চ্যাট জিপিটি বা এআই যেটাই ব্যবহার করেন, অবশ্যই সেটাকে আবার মডিফাই করে নেবেন, নিজে হচ্ছে কিছুটা ম্যানুয়ালি একটু চেঞ্জেস আনবেন। একদম হুবহু এটা থেকে কপি করে উঠিয়ে দিবেন না। তো বলেন, ফুড রেসিপি কোনটা আজকে আমরা হচ্ছে ইয়ে করব, লিখব? কিসের রেসিপি দেখবেন বলেন, আজকে আমি কুকিং ক্লাস নিচ্ছি। কিসের রেসিপি? পিঠা? কোন পিঠা? পিঠারও তো অনেক ধরন আছে, কোন পিঠা বলেন?
ওরে বাবা, টেইলর সুইফট কেক। আচ্ছা, কেকের রেসিপিও দেওয়া যায়? কোন কেক? কেকের নাম বলেন, একটা নাম তো বলতে হবে। ছোট মাছের কারি? আমি না মাঝে মাঝে চিন্তা করি, আমি তো রেগুলার, আমি কিন্তু আমার বাসার রান্না কিন্তু আমি করি। আমার 3 বেলা 4 বেলার রান্না আমি করি, সেই সকালে থেকে শুরু করে রাত অবধি। তো আমি মাঝে মাঝে চিন্তা করি আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করি, বা ফেসবুক পেজে হচ্ছে আমি যা যা রান্না করি এগুলো হচ্ছে নিয়মিত হচ্ছে আপলোড করতে থাকি। একটা সময় পরে তো ভিউজ হবে, তাই না বলেন? দেখবে না মানুষ আমার রেসিপি? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি নিজেও যখন অবসর টাইমে মানে ইউটিউব দেখি, তো আমিও রান্নার রেসিপি দেখি, অন্যদের রান্নার রেসিপি দেখি। তখন মনে হয় যে এরা তো হচ্ছে রান্নার রেসিপি দিয়ে হচ্ছে ইনকাম করছে, তাই না? তো আমি তো এদের চাইতেও দেখা যায় যে আরো অনেক রকমের রান্না করি প্রতিদিন। পরে আবার ভাবি যে কেউ দেখবে কিনা। ওরে আল্লাহ, শিং মাছের ঝোল খাবে? আচ্ছা ঠিক আছে, সব বাদ, আমি আমার মতো করে হচ্ছে সেট আপ করি। আমি আমার মতো করে একটা ব্লগ দেখি। আমার বাচ্চাদের অল টাইম ফেভারিট হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি? বিরিয়ানি বানান কি? রেসিপি ফর চিকেন বিরিয়ানি, ঠিক আছে। আচ্ছা, খাওয়ালে পরে ফ্রি রিভিউ দিবেন? আচ্ছা। তাহলে তো আমি হোমমেড ফুড ওই বিজনেসটাও করতে পারি। ঠিক আছে, তো চিকেন বিরিয়ানি আর হচ্ছে আমরা একটা রেসিপি তৈরি করে নিলাম। তো দেখেন এখানে কত সুন্দরভাবে একটা রেসিপি যেভাবে হচ্ছে উম, থাকে ওই রকম ভাবে হচ্ছে আমাদেরকে তৈরি করে দিয়েছে চ্যাট জিপিটি। তো এটা আমি আবার মডিফাই করব, আমি আমার মতো করে মডিফাই করে নিব। তো আমি এখানে আরেকটা কমান্ড দিব। উম, বিরিয়ানি রাইটের রেসিপি, রেসিপি দিলাম, এরপর রাইটে ব্লগ উইথ টাইটেল ফর চিকেন বিরিয়ানি রেসিপি। চ্যাট জিপিটি বুঝে নেবে। আচ্ছা, তাহলে লিখতে থাক। বিরিয়ানি রান্না হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। আচ্ছা, তো চ্যাট জিপিটি তো আমাদের হচ্ছে রেসিপি তৈরি করে দিয়েছে। আমরা এটাকে হচ্ছে কপি করি। এখান থেকে কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করি। আমি এটাকে পরে একটু চেঞ্জ করে নিব। এটা তো না।
আচ্ছা, এটা পুরোটা আমি কপি না করে উপর থেকে করব। এটা এটা টাইটেল হিসেবে ইউজ করব, দ্যাট আলটিমেট চিকেন বিরিয়ানি রেসিপি এ ফ্লেভারফুল ডিলাইট। বিরিয়ানি বানানটা কি? এটাকে কপি করে নেই, নিয়ে এখানে টাইটেলে হচ্ছে এটা বসাবো। এরপর কি বলো বাবা? মিসকে কল দিব? আচ্ছা, একটু পরে দিচ্ছি, আমি ক্লাসটা শেষ করে নেই। এখানে প্যারাগ্রাফটা লিখলাম। এটা হচ্ছে স্টার্টিংটা, হ্যাঁ। এরপর আমরা হচ্ছে এখানে একটা ইমেজ ব্যবহার করব। তো আমি পুরো ইয়েটা ব্লগ পোস্টটা নিয়ে আসি, পরে হচ্ছে ইমেজ কোথায় কোথায় দিব সেটা হচ্ছে আমি পরে দেখছি। এখানে ঠিক আছে। ব্যাস, তো এটার জন্য আমাদের ইমেজ লাগবে। তো এখান থেকে আমরা হচ্ছে ফেসবুক পোস্ট বা ফেসবুক পোস্টের যে সাইজটা হয় সেটা নিব। আপনি যেই সাইজই নেন ওখানে হচ্ছে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, ওটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ বা অরিজিনাল সাইজ যে কোনো সাইজে হচ্ছে এটাকে ইয়ে করা যায়, কাস্টমাইজ করা যায়। ওরে, নেট স্লো হয়ে গেছে নাকি? বড় সাইজও নিতে পারেন, আমি এটা নিলাম। এলিমেন্টে গিয়ে হচ্ছে চিকেন বিরিয়ানির ছবি নিব। আমার এটা ফ্রি হয়ে গেছে ক্যানভা। তো এখান থেকে এই ইমেজটা নেই, এটাকে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। এরপর এখানে একটা টেক্সট দিয়ে দিই। কালারটা একটু চেঞ্জ করে নিই, না তো দেখা যাচ্ছে না।
এখানে আমাদের ব্লগ সেটের নামটা লিখে দিলাম। ঠিক আছে, এভাবেই থাক। তো আরো কয়েকটা লাগবে আমাদের ইমেজ। এটা নিলাম। তো এখানেও আমরা চাইলে পেজের নামটা দিয়ে দিতে পারি, ব্লগের। এটা উপরে ওঠে না কেন? লোগোর কালার কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, এখানে যেমন আমি এক জায়গায় ইয়ে দিলাম, হোয়াইট কালারের লোগো বানালাম, এখানে আবার হচ্ছে এরকম অরেঞ্জিশ দিচ্ছে, এটা কিন্তু হয় না। লোগোর কালার সবসময় একই রকম থাকে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না বলে হচ্ছে আমি এই চেঞ্জটা করেছি, কিন্তু কখনোই এই কাজটা করবেন না। ঠিক আছে, দুইটা ইমেজ হয়ে গেছে আমাদের। আহ আরেকটা তৈরি করি, তিনটা ইমেজ ব্যবহার করব আমি। পেজটা ডুপ্লিকেট করে নিই, এখানে আরেকটা ইমেজ বসাই দিব। সরে না কেন এটা? মশলা হয়ে আছে, এটা কি ডাল টাল রান্না করে রাখছে? ব্যাস, তো এই তিনটা ইমেজই থাক। এনাকে আমি ডাউনলোড করব জেপিজি ফরম্যাটে তিনটা। ঠিক আছে, এটা জিপ ফাইলে হবে, আনজিপ করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে ধরুন আমি একটা ইমেজ ব্যবহার করব। ঠিক আছে, তো ইমেজ ব্যবহার করার আগে একটা কাজ দেখে নিই। তো এখানে এই যে প্রথমে যে ইয়েটা আছে, ধরেন হেডিংটা আছে বা ইন্ট্রোডাকশনটা আছে, এটাকে আমি একটু বোল্ড করতে চাইছি। বা এখানে হচ্ছে আমি এটার যে টেক্সটের ইয়ে আছে, ফন্ট আছে, ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আপনারা করতে পারবেন।
আবার হচ্ছে এখান থেকে হচ্ছে এটা নর্মাল থাকবে না মিডিয়াম থাকবে না লার্জ থাকবে, এটাও আপনারা হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। তো ধরেন আমি এই শুরুতে এটাকে লার্জ দিলাম, বা মিডিয়াম যদি দেই তাহলে মিডিয়াম দেখাচ্ছে। তো একটু লার্জ দিয়ে দেখি কেমন দেখায়। তো এভাবে হচ্ছে আবার কি করতে পারি, বোল্ড করতে পারি, চাইলে ইটালিক করা যায়, তারপর আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করা যায়। ঠিক আছে। তো ইটালিক না, আমি এটা রেগুলার এভাবেই থাক। তো এভাবে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। এরপর বোল্ড না করতে চাইলে এটা বাদ দিয়ে দিলে এটা চলে যাবে। ঠিক আছে। তো এটা আমার মনে হয় নর্মাল থাকলেই ভালো দেখাবে, বেশি বড় দেখাচ্ছে। একটু বড় করে দিই, সামান্য। ঠিক আছে, নর্মাল থেকে মিডিয়ামটা করে দিই, মিডিয়াম করে বোল্ড করে দিই। ঠিক আছে। তো এখানে এসে আমি হচ্ছে কি করব, আমার একটা ইমেজ ব্যবহার করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে ইনসার্ট ইমেজ অপশন আছে, এখান থেকে আমরা কম্পিউটার থেকে আপলোড করব। এখান থেকে ব্রাউজ করে নেই। তো ধরুন এই ইমেজটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। চ্যানেল পড়ে যাও, মা যখন ডাকবো চলে আসবে। তো এখানে দেখেন এই যে ইমেজটা কিন্তু চলে আসছে। ঠিক আছে। এটা আবার উপরে উঠে গেল কেমনে? আচ্ছা, নামটা একটু উপরে উঠে গেছে, এটা আপনারা ক্যানভাতে গিয়ে ঠিক করে নিন। তো এটাকে আমরা হচ্ছে আহ, কি করতে পারি, ইমেজ সাইজটা চেঞ্জ করতে পারি। এটা মিডিয়ামে আছে, এখানে এসে লার্জ সাইজ করতে পারি। আবার হচ্ছে আপনি এক্সট্রা লার্জ চাইলেও হচ্ছে এটা করা যাবে। ঠিক আছে। এই যে এরকম করে আপনি ইমেজটা ব্যবহার করতে পারেন। ইয়েটা ইয়ার লোগোটার মধ্যে এই ইয়েটা একটু উপরে উঠে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারি। এরপর আমরা, আচ্ছা, ইমেজটা থেকে আরো কি করা যায়, এই যে অ্যালাইনমেন্টের অপশন আছে। যেমন লেফট অ্যালাইন করা যায়, যেটা একটু বাম দিকে থাকবে। আবার সেন্টার অ্যালাইন করা যায়। আবার রাইট সাইডেও করা যায়। ঠিক আছে। আপনি যদি এখানে কোনো টেক্সট দিতে চান বা কোনো ক্যাপশন দিতে চান, সেক্ষেত্রে এখানে ক্যাপশন দিতে পারবেন। সরি। তো আমি ধরেন এই ক্যাপশনটা এখানে দিতে চাচ্ছি। তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম যে চিকেন বিরিয়ানি রেসিপি। ঠিক আছে। তো ইমেজে আবার সেটিংস থেকে কি করা যায়, আপনি এখানে অল্টার টেক্সট দিবেন, টাইটেল টেক্সট দিবেন, এগুলোই কিন্তু এসইও। ঠিক আছে, এই কাজগুলোই হচ্ছে এসইও। তো এখানে টাইটেল টেক্সটে আমরা ধরেন দিয়ে দিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি, এটা দিলাম। অল্টার টেক্সটে আমরা একটু বড় করে লিখব। তো এটা বন্ধ করে দিছি চ্যাট জিপিটিটা। তো এখানে ধরেন আমি এটাই লিখে দিই, দ্য আলটিমেট রেসিপি। ঠিক আছে। আর ইমেজের সাইজটা তো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো এটাকে আপডেট করে দিই। ব্যাস। এরপর নিচে এসে আমাদেরকে তো এখানে চ্যাটজিপিটি লিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি। আচ্ছা, এখানে এই যে টেক্সটের যে কালারটা, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই যে এখানে দেখেন যে টেক্সটের কালার চেঞ্জ করার অপশন আছে। তো ধরুন আমরা এই টেক্সটের কালার কি দিতে চাইছি, ধরেন এরকম একটা কালার চাইছি এটা। তো এটা দিলাম। দিলে দেখেন এই যে এরকম দেখাবে। ঠিক আছে। তো আপনি আপনার ব্লগ যত সুন্দরভাবে হচ্ছে তৈরি করবেন, আপনার যত সুন্দরভাবে প্রেজেন্ট করবেন আপনার ভিউয়ারদের সামনে, ততই হচ্ছে ভালো ভিউজ হবে, ভালো রিভিউ দিবে ওরা। ঠিক আছে। তো এরকম আমি ধরেন এই কালারটা ব্যবহার করলাম। আবার আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যেমন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড যদি দেয়, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আপনি কালার দিতে পারবেন। তো আমি ধরেন এরকম একটা কালার দিচ্ছি, দিয়ে আমি জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। তো ব্যাকগ্রাউন্ড কালার দিব না আমি, আমি ব্যাকগ্রাউন্ড সাদাই রাখবো।
এরপর আর একটু নিচে যাই। তো এখানে এসে এই যে এই এটারও আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। এটা কি ভালো লাগছে আমি যেটা দিচ্ছি? এটা মনে হয় কিছুটা ভালো। একটু অরেঞ্জিশ রাখি। হুম। তো ইনগ্রেডিয়েন্টসটাকেও আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি। এটা কি বোল্ডই আছে নাকি? এবার বোল্ড হয়েছে। বা এটার এটার সাইজটাও আপনারা হচ্ছে চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকে মিডিয়াম আছে তো লার্জ করতে পারেন, একটু বড় করে দিলেন। তো ফর ম্যারিনেশন এখানে ধরেন আমি একটা ইমোজি অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আমি কার্সরটা রেখে এখানে ইমোজিতে চলে যাব। ধরেন এই ইমোজিটা দিতে চাইছি, এই যে এটা এটা ব্যবহার করলাম। তো এখানে তো ইয়ে দেওয়াই আছে, তো এটা আর চেঞ্জ করার দরকার নাই। এরপর আমরা আর একটু নিচে যাই। ফর ম্যারিনেশন তো ফর রাইস এখানেও আমরা চাইলে ইমোজিটা দিতে পারি, যে এটা এটা ডুপ্লিকেট করে নেই, কপি করে নেই, এখানে সেটাকে পেস্ট করি। তারপর ফর বিরিয়ানি মশলা এই জায়গাতে এসে দিয়ে দিলাম। ইনস্ট্রাকশনস এটাকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করব, এখান থেকে এই কালারটা দেব। একটা সামঞ্জস্য যেন থাকে আপনার পুরো ইয়েতে, মানে একবারে অনেক বেশি কালারফুল করে একদম হচ্ছে আপনি ইয়ে করে রাখলেন সেটা না, সবগুলো বিষয় যেন একটু সামঞ্জস্য থাকে, যেন দেখতে ভালো দেখায়। তো ধরেন এখানে ইনস্ট্রাকশনের আগে হচ্ছে আমি একটা ইয়ে দিব, ইমেজ অ্যাড করব। ঠিক আছে, তো সেটা কিভাবে করব? এখানে এসে আমি ইমেজ দিতে চাচ্ছি। আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ করব। ধরেন এই ইমেজটা এখানে দিব। তো এখানে ইমেজটা চলে আসছে। তো এটাও আপনারা হচ্ছে আপনাদের মতো করে সেট করতে পারেন, আপনারা চাইলে এটার সাইজ লার্জ মিডিয়াম যে কোনো সাইজে হচ্ছে করতে পারেন। তো এটা আমি এক্সট্রা লার্জই রাখলাম। এরপর সিমিলারলি এখানে হচ্ছে অল্টার টেক্সট দেওয়া যাবে, তারপর হচ্ছে টাইটেল দেওয়া যাবে। এই যে এখানে যে আবার সেন্টার অ্যালাইন, তারপর লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন সবকিছুই করা যাবে। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, এই যে এখানে তো রেসিপি দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করতে পারি, আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা ব্যবহার করি, যেমন আমাদের ফেসবুক পেজ আছে, তারপর আমাদের ইউটিউব চ্যানেল আছে, এগুলোতেও আমরা কি করতে পারি, ট্রাফিক জেনারেট করার জন্য এই লিঙ্কগুলোকেও আমরা এখানে দিয়ে রাখতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, যে ফর মোর ইয়াম্মি রেসিপিস, প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে আমরা দিয়ে রাখতে পারি। তো এখন ফেসবুক পেজ ওরা কোথায় খুঁজে পাবে? তো এই ফেসবুক পেজ এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখানে ইনসার্ট লিংকের অপশন আছে। তো এখানে এসে আমরা একটা লিংক দিয়ে দিব। ধরেন এই নামেই হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে, তো সেটা আমরা এখানে দিয়ে দিব। তো লিংকটা এরকম হতে পারে, www.facebook.com/সুমিস ইয়াম্মি ফুড রেসিপিস। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই করে দিই।
তো এই যে দেখেন, এটা হাইপার লিঙ্ক হয়ে গেল না? তো এরকম ভাবে এটা হচ্ছে হাইপার লিঙ্ক হয়ে গেল। তো সিমিলার ভাবে আপনি কি করতে পারেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এখানে দিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব, ট্রাফিক জেনারেট করার ট্রাই করব। তো আমাদের রেসিপি লেখা শেষ, এটাকে আমরা হচ্ছে পাবলিশ করব। এখান আমরা প্রিভিউ করে নিতে পারি যে কেমন দেখাচ্ছে। তো আমাদের এটা এরকম দেখাবে, এটা প্রিভিউ দেখেন যে এরকম দেখাবে। তো আপনি চাইলে যদি কোনো চেঞ্জ আনতে চান সেক্ষেত্রে আপনি একটু ইয়ে করে দিতে পারেন, এডিট করে তারপর হচ্ছে পাবলিশিং এর জন্য আবার দিতে পারেন। তো এটা কোন ডিভাইসে কেমন দেখাবে এটাও কিন্তু দেখা সম্ভব। যে এখানে যে ডেস্কটপে কেমন দেখাবে, ডেস্কটপে হচ্ছে এটার ইন্টারফেসটা এরকম থাকবে, তারপর ট্যাবলেটে কেমন থাকবে, মোবাইল ফোনে কিভাবে দেখা যাবে। ঠিক আছে? তো এখানে কিন্তু আপনাকে প্রিভিউটা দেখাচ্ছে। ফুল স্ক্রিন করতে পারেন, স্ক্রিন রোটেট করে দেখতে পারেন, রিলোড করতে পারেন। তো আমরা এটাকে পাবলিশ করি, এখান থেকে পাবলিশ করে দিব, কনফার্ম করে দিব। তো পাবলিশ হওয়ার পরেও যদি কোনো এডিটিং এর প্রয়োজন হয় সেটাও আমরা করতে পারবো। ঠিক আছে? এই যে পোস্টটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে। তো আমরা আমাদের ব্লগ সাইটটাতে এসে একটা রিলোড দিই। তো এই যে দেখেন আমাদের এই ইয়েটা, পোস্টটা হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, এখানে রিড মোডে যদি কেউ যায় তাহলে হচ্ছে পুরো রেসিপিটা বা ব্লগটা সে পড়তে পারবে। মনে হচ্ছে না একদম প্রফেশনাল ওয়েতে হচ্ছে করা হয়েছে? এখানে কেউ কমেন্ট করলে কমেন্ট দিতে পারবে, এই যে এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে চলে যাবে। তো এভাবে হচ্ছে আমরা কনসিস্টেন্টলি যদি হচ্ছে ব্লগ লিখতে থাকি, একটা সময় পরে হচ্ছে এখান থেকে ভালো ভিউজ হয়, ফলোয়ার হয়। তো এরপরে এখান থেকে হয়তোবা আমরা ইনকামটা করতে পারবো। আর পোর্টফোলিও যদি তৈরি করতে চান, এখানে আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, পিন্টারেস্ট, লিঙ্কডইন সব প্ল্যাটফর্মে হচ্ছে একই নাম দিয়ে করবেন। তাহলে ওইটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো আজকের ক্লাসের মূল টপিক এটাই ছিল। এখানে আরো কাজ বাকি আছে। হ্যাঁ, ব্লগ সাইট নিয়ে আপনাদের আরেকটা ক্লাস আছে। নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে বাইরে থেকে থিম আমরা এক্সপোর্ট করে সেটাকে কাস্টমাইজ করতে পারি। তো লেআউটটা আজকে দেখাই নাই, লেআউটে অনেক কাজ রয়ে গেছে আমাদের, এটাও আমি নেক্সট ক্লাসে দেখাবো। তারপর পেজ কিভাবে তৈরি করতে হয়, এই পুরো কাস্টমাইজেশনটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো ক্লাস রিলেভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। জায়েদ, আপনার ক্যামেরা কেন অন করা? ফাতেমাতুজ জোহরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ম্যাম আমার প্রশ্ন ছিল হচ্ছে আমি ফাইবারে গিগ দিতে যে ইংলিশ টেস্ট সার্চ ছিল, তখন হচ্ছে যে আমি আর কি দিছি, পরে আমার ওইটা আর কি পাস করতে পারি নাই। এই আমি জন্য তো হচ্ছে আপনাকে যে বলেছিলাম যে 90 দিনের ক্লাসে জন্য দেখাতে, আপনি নিজে থেকে দিতে গেলেন কেন? পরে হচ্ছে যে এখন আর কি 90 দিনের জন্য ই করছে, এখন ওই অ্যাকাউন্টটা বাদ দিয়া যদি নতুন করে করি তাহলে কি হবে? আপনাকে তো আমি কমেন্টে বলেছিলাম যে ক্লাসে দেখাবেন, তো আপনি আমার জন্য ওয়েট করলেন না কেন? এত তাড়াহুড়া কিসের ছিল? হ্যাঁ বলেন, একটু ধৈর্য ধরা যায় না? ম্যাম জি, আমি ভাবছিলাম যে ক্লাসে মানে আপনি ওইটা লেখছেন, কিন্তু আমার বোঝায় ভুল ছিল ম্যাম। বোঝার ভুল হলে আপনি আমাকে আবার জিজ্ঞেস করবেন কমেন্টে যে আমি বুঝতে পারি নাই। জি ম্যাম, এখন ওইটা কি 90 দিন পরে আবার ঠিক হবে? যদি ইংলিশ টেস্টে ফেল আসে 24 ঘন্টা পরে হচ্ছে রিটেক দেওয়ার একটা সুযোগ থাকে। আপনি কি রিটেকের সুযোগটাও হারিয়েছেন? জি ম্যাম। রিটেকও দিয়েছিলেন?
জি ম্যাম। এত এখন পণ্ডিতি আর কি? করছেন, একবার ফেল হয়েছে তো আপনি আবার রিটেক দিতে গেলেন কেন? ওইটার জন্য তো ওয়েট করতেন আমার। এখন কিছু করার নাই, আপনার হচ্ছে 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করে ইংলিশ টেস্ট দিয়ে দেন হচ্ছে এটা আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। তার আগে আপনি নতুন কোনো গিগ দিতে পারবেন না, কিছু কোনো কাজই করতে পারবেন না ওখানে। ঠিক আছে? জি ম্যাম, আর এখন যদি অন্য একটা অ্যাকাউন্ট করি, মানে অন্য জিমেল দিয়ে, তাহলে কি হবে? অন্য অ্যাকাউন্ট করার জন্য একটা লম্বা প্রসিজার আছে, এটা সবটা ফলো করতে হবে। প্রথমত এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ডিলিট করতে হবে। ডিলিট করে আপনি যে ডিভাইস ইউজ করছেন ওই ডিভাইসে উইন্ডোজ সেটআপ দিতে হবে। সেটআপ দেওয়ার সপ্তাহখানেক পরে গিয়ে সেটআপ দেওয়ার পর আপনি যে ওয়াইফাই কানেকশন ইউজ করছেন সেটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে নিয়ে দেন হচ্ছে নতুন জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। জি বোঝা ম্যাম। গেছে? জি। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যানিশ বলেন। সালামালাইকুম ম্যাডাম। জি বলেন ভাই। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। জি ভালো আছি। ম্যাডাম, ফাইবার থেকে একটা দুইটা মেসেজ এসেছে, এখন এখন এসেছে আমার, মানে ক্লাস চলাকালীন সময়। স্ক্রিনশট এ- নিয়ে আমি ইনবক্স আপনাকে দিয়েছি। দাঁড়ান দেখি। এটা কি আসলে রিয়েল না ফেক, বা কি করব আমি? আপনার ইনবক্সটা চেক করেন। ওখানে আপনি তাকে রিপ্লাই করেন, হাই হ্যালো লেখেন। এটা কি ম্যাডাম ও ফেক না? ই আছে, অরিজিনাল আগে আছে? হাই হ্যালো লেখেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। থ্যাঙ্কস জানান আপনাকে মেসেজ করার জন্য, এতটুকু করে ওয়েট করেন, দেখেন কি বলে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর যদি বলে যে আমি পেমেন্ট করতে পারছি না, তোমার একটা ইমেল অ্যাড্রেস দাও, হুম, বা হুম। ইনভয়েস হচ্ছে না, তাহলে এটা ফেক বায়ার। ঠিক আছে? আর আপনি ম্যাডাম। কিছুক্ষণ অপেক্ষা করলেই আহ, যদি সে ইমেল অ্যাড্রেস চায় বা হচ্ছে বলে যে আমি পেমেন্ট করে দিয়েছি বা ইনভয়েস হয়ে গেছে এরকম কিছু বলে, তারপর যদি দেখেন যে আপনি তার সাথে আর কন্টাক্ট করতে পারছেন না, মানে ফাইবার থেকে তার আইডিটা ব্লক হয়ে গেছে, হুম, হুম, হুম। তাহলে সে ফেক, 100% ফেক। ফাইবারে ইয়ে করে দেয়, ব্লক করে দেয়, আপনার বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না মনে হয়, যদি ফেক হয় আর কি। বুঝতে পারছি, এর আগে তো এসেছিল, এটা ফেক, ব্লক করে দিয়েছে ফাইবার থেকে আপনাকে হ্যাঁ, দিয়ে। ফাইবারের ইয়ে অনেক হুম, স্ট্রিক্ট। হুম, ওরা হুম। হচ্ছে খুব দ্রুত হচ্ছে এই এগুলো করে ফেলে। আপনি কোনো মতেই তার সাথে ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো শেয়ার করবেন না। ঠিক ঠিক আছে আছে? ম্যাডাম। ইমেল অ্যাড্রেস চাইলেও আপনি চুপ করে বসে থাকবেন, মানে রিপ্লাই করবেন না। আচ্ছা, ঠিক আছে। আর ফাইবারে আমি আর একটা গিগ রেডি করেছিলাম এসির উপরে, ওইটা ওরা টেস্ট নিবে বলতেছে। কি সব কিসের উপরে? এসইওর উপর টেস্ট নেবে নাকি ইংলিশ টেস্ট? এসির উপরে। ও, এসইওর উপর টেস্ট নিলে আপনি একটু ইয়ে নিয়ে নেন, প্রিপারেশন নিয়ে নেন। প্রিপারেশন নিচ্ছি আমি ম্যাডাম, হ্যাঁ প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশনটা কিভাবে নেবেন? গুগলে গিয়ে সার্চ করবেন যে ফাইবার এসইও টেস্ট 2024 বা 2025, এভাবে লিখে সার্চ করবেন, অ্যান্সার সহ আসবে। ঠিক আছে? হুম, তো হুম, ওখান হুম। থেকে হচ্ছে দুই তিনটা ওয়েবসাইটের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ভালো মতো পড়বেন, ওখান থেকেই কমন আসে। হ্যাঁ ম্যাডাম, আর ওই সে আপওয়ার্কে দিয়েছিলাম কি একটা, ওই এসির উপরে, ওইটা ওরা অ্যাপ্রুভ করছে সাথে সাথে, এক আ- মিনিটের মধ্যে অ্যাপ্রুভ করে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি আর কি এখন ফাইবারে আবার গিগ দিব, ওইটা রেডি করছি, এখন ওরা টেস্ট নিবে বলতেছে। তো আমি প্রিপারেশন নেই, তারপর দেখো 4-5 দিন পর আমি টেস্ট দিয়ে দিব। আচ্ছা, প্রিপারেশন নেন, এত তাড়াহুড়ার কিছু নাই, প্রিপারেশন নিয়ে দেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ আছে। ম্যাডাম। জি। বশির ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি আমার স্ক্রিনটা একটু শেয়ার করব? যে আমার কোয়ারাতে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম আর কি। করেন। আচ্ছা, আমি ওই যে কে এম বশিরুল্লাহ, ওইটা একটু আমাকে দেন। আমি ওইটা স্ক্রিন শেয়ার করি, আমি মোবাইল আপনি থেকে আপনার স্ক্রিন কে এম। শেয়ার করেন, আপনার ওখান থেকে করতে হবে, আমার এখান থেকে দেওয়ার কিছু নাই, আমার এখান থেকে পারমিশন আচ্ছা, দেওয়া আছে। জি, আচ্ছা।
ইংলিশ টেস্ট চায় না মনোয়ার ভাই, সবার ইংলিশ টেস্ট চায় না। যাদের হচ্ছে গিগের মধ্যে অনেক বানান ভুল থাকে, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, তাদের ইংলিশ টেস্ট চায় সাধারণত। ম্যাম আসছে, এই যে জি, এসছে। এখানে আমি চাচ্ছি কি, যেমন আমার এইটাতে যেমন বাংলা, এখানে কে এম বশিরুল্লাহ আছে, এটা থাকবে। এখন আমি যখন আবার এই ইংলিশটাতে যাই, এখন দেখুন আমি তো ব্র্যান্ডিং করছি KMB24 গ্লোবাল। আমার যত রকমের যা আছে সবকিছু আমি এখানে ইয়ে করছি, যেমন লিঙ্কডইনটা করছি KMB24 গ্লোবাল, তারপর ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, রেডিট, তারপর ব্লগার, ব্লগ সাইট, বিহান্স, হ্যাঁ, টেলিগ্রাম, বুঝতে মানে পেরেছি। সবগুলোর আমি একটা ব্র্যান্ডিং করছি। এখন আমি চাচ্ছি কি, এটার উপরে যেহেতু KMB24 গ্লোবাল আছে, এটার উপরে আমি চাচ্ছি কি এটার মতো KM বশিরুল্লাহ লিখতে। এটাই তো আছে, আপনি ইউআরএলটা দেখেন তাহলেই তো বুঝবেন। ইউআরএল তো এটা আছে, কিন্তু আমার নামটা চাচ্ছি যে KM বশিরুল্লাহ এটা থাকবে, কিন্তু এইটার উপরে নাই। এডিট করেন, ওই যে এডিট বাটনে গিয়ে এডিট করেন। এখানে এডিট এডিট দিলে কি আবার আমার ওইটা পরিবর্তন হবে কিনা? তা জানি না, এডিট করে দেখেন। একই অ্যাকাউন্টই তো, জি, একটা একটা বাংলা ইংলিশে একটা বাংলা। ইংরেজি। হ্যাঁ, তো সমস্যা কোথায়, এটা তো হয়েই বাংলায় আছে। আসছে ইংরেজিতে আসবে না, এটার সামনে কি লেখা যাবে? লেখেন। আচ্ছা, আর ওইটা চাইলে আপনি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন। জি। এখন আমি চাচ্ছি আমার ইউআরএলটা আবার পরিবর্তন হয় কিনা। ও সাকসেসফুল হয়েছে। জি, থ্যাংক ইউ ম্যাম, মনে হয়ে গেছে। Okay. ডান করেন দেখি। ডান তো দিছি, এখানে সাকসেসফুল আপডেট নিচ্ছে, কিন্তু আর কিছু হচ্ছে না তো। আচ্ছা, নামটা এখানে চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, নামটা তো দিলাম, চেঞ্জ করলাম। না না, ওখানে নামটা আরেকবার লিখতে হতো। আচ্ছা, এখানে এখানে টাইম লেখেন। 10 বার বলছে। এখন এটাকে ব্র্যাকেটে দিব। আপনি এই, যেভাবে দিতে চাইছেন সেভাবে দেন। আচ্ছা, এখন ডান দিব। হুম, এখানে আরেকবার লেখেন। এই যে ওই হয়ে তো, গেছে। হয়েছে হ্যাঁ, তো। ধন্যবাদ। মানে অনেক ভয় ছিলাম যে আমার ওই উপরে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে কিনা। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আহমেদুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলেন, শুনতে পাই না। জি, কেমন আছেন? ওরে ভাই, কথা শুনি না তো, জোরে বলেন। ও, যে বলছিলাম, ফেসবুক পেজের ইভেন্ট নেম যেটা, শুনতে পাচ্ছেন? ফেসবুকে? ফেসবুক পেজের ইভেন্ট নেমটা চেঞ্জ করা যাচ্ছে না। ফেসবুক পেজের নাম? ইভেন্ট নেম। ইভেন্ট নেম মানে? ফেসবুক পেজে যে ইভেন্ট থাকে না, একটা আলাদা আলাদা ইভেন্ট করা যায়। ইভেন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট করা হয়েছে, কিন্তু ওইটার পরে একটু ভুল হয়েছিল, নামটা চেঞ্জ করতে চাইছি। তো আপনি ওই আরেকবার নতুন করে পোস্ট করেন তাহলেই তো হলো। আর ওটা ওইটাতে এডিট করা যাবে না? আম, চেষ্টা করে দেখেন, আর না হলে নতুন ভাবে করেন। উম, হচ্ছে না এই জন্য আচ্ছা। কোনোভাবে চাইছিলাম ওইটা এডিট, ডিলিট না করতে আর কি। তো পোস্টটা এডিট করে দেখেন হয় কিনা। এডিট করছি, তাই চেঞ্জ হয় না। এমনি সব ফাংশন অপশন আসে, কিন্তু নামটা চেঞ্জ হয় না। তাহলে আপনাকে পোস্ট ডিলিট করা ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা, এটাই। ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? আপনার ফাইবার অ্যাকাউন্ট দেখবো? দেখান।
দ্রুত দেখান। ফাতেমা, স্ক্রিন শেয়ার করবেন, জি দ্রুত ম্যাম। করেন। ম্যাম আমি মোবাইল থেকে তো আছি এই জন্য। মোবাইল থেকেও স্ক্রিন শেয়ার করা যায়। মনোয়ার ভাই বলেন। ফাতেমা, আপনি স্ক্রিন শেয়ার করতে থাকেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি ফাইবার এবং আপওয়ার্ক দুইটাই করে গিগ দিয়েছি। তো এই দুটো দিয়ে করে চলবে না আরো দিতে হবে? গিগ দেওয়ার অপশন তো হচ্ছে 4টা, তো ওটা আপনার চারটে? উপর নির্ভর করবে আপনি ও, কোন সর্বোচ্চ কাজটা কয়টা ভালো দিতে পারেন। পারবে? সর্বোচ্চ নিউজ 4টা করে দিতে সেলাররা পারবে? 4টা দিতে পারে, 4 গিগ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা ম্যাম। ঠিক আছে। ম্যাম দেখা যাচ্ছে? হুম। ডেস্কটপ সাইট অন করেন, অন করে ফোনটা রোটেট করে ধরেন। ম্যাম ডেস্কটপ সাইট অন করাই। তাহলে ফোন বাঁকা করে ধরেন, রোটেট করেন। ফোনটা বাঁকা করে ধরেন, ভিডিও দেখার সময় যেভাবে ফোন রোটেট করেন ওইভাবে রোটেট করে দেখান। ম্যাম এবার ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কি দেখাতে চাচ্ছেন? ম্যাম এই যে আমার হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট কি এই প্রোফাইল। প্রোফাইল তো বুঝলাম, প্রোফাইলে কি দেখাতে চাইছেন? ম্যাম ওই যে বললাম না যে ইংলিশ টেস্ট দিছি, তারপর হচ্ছে যে একটু দেখেন যে এখন কোনো কিছু করার সুযোগ আছে কিনা। টেস্টের অপশনে যান। জি ম্যাম। টেস্ট যেখান থেকে দিয়েছেন ওই অপশনে যান। এখানে টেস্ট থাকে না, প্রোফাইলে টেস্ট থাকে। ফুটারে গেলেন কেন? আপনার তো ইংলিশ টেস্ট চাওয়ার কথা না, এখন তো ইংলিশ টেস্ট চায় না, ইংলিশ টেস্টের ফিচারই ম্যাম নাই। চাইছিল। ম্যাম আমার তো ওই যে আর্টস ইংলিশ টেস্ট, তারপর হচ্ছে যে কি লেখা আমি ছিল হচ্ছে যে বলেন তো? দিছি, মানে ওই যে 40টা প্রশ্ন থাকে আর কি, 40টা যে ইংলিশ টেস্ট, তারপর সামনে ছিল যে মানে হচ্ছে যে টেস্ট কি জানি কি। ইংলিশ টেস্টের ফিচারই নাই, এখন ফাইবার থেকে উঠাই দিছে, আপনাকে কেন দিল? আগে ছিল, আগে বলতে এই যে লাস্ট আপনাদের আগে যে ব্যাচগুলো করিয়েছে সেখানেও ওদের ছিল, কিন্তু এখন নাই, ওরা আপডেট এনেছে ওদের সিস্টেমে। নোটিফিকেশন গুলো কি দেখাচ্ছে জানতো? ম্যাম এখন কি অ্যাকাউন্ট কি ঠিক আছে? অ্যাকাউন্ট ঠিক বলতে কি, আপনার ইংলিশ টেস্টে যদি ফেল ম্যাম আসে এই তাহলে যে তো অ্যাকাউন্ট ইতে নাই। যাব।
সেলার মোডে যান। সেলার মোডে গিয়ে আপনার নোটিফিকেশন কি আসছে চেক করেন, মেইলটা চেক করেন, ওখানে কি বলছে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে। সেলার মোডে যান, এই যে ক্লিক হেয়ার, হেয়ারে ক্লিক করেন, হেয়ার শব্দটাতে ক্লিক করেন। ফাতেমা এটা দেখতে পাচ্ছেন না, ফর ইউর ফ্রিল্যান্স প্রোফাইল ক্লিক হেয়ার, হেয়ার বাটনটাতে ক্লিক করেন, HERE লেখা যেটা, এটাতে ক্লিক করেন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বের হয়ে গেছে। সেলার মোডে যান, আপনার নোটিফিকেশন চেক করেন, মেইল চেক করেন, ইংলিশ টেস্টে যে ফেল আসছে এরকম কিছু দেখাচ্ছে কিনা। আর যদি ফেল আসে, রিটেকেও যদি ফেল আসে 90 দিন ওয়েট করেন। আর যেভাবে বললাম যদি না ওয়েট করতে চান সেক্ষেত্রে হচ্ছে নতুন প্রোফাইল তৈরি করার জন্য যেভাবে বললাম ওই প্রসিজার হচ্ছে ফলো করতে হবে। নোটিফিকেশনটা চেক করেন, ওই যে বেল আইকন লাল বাটন যেটা, ওপেন করেন উপরে। নোটিফিকেশনটা ওপেন হয় না, ওইটাকে ক্রস করেন আগে, দ্য মোস্ট রিকোয়েস্টেড ফিচার, এটা ক্রস করেন। এবার নোটিফিকেশন অন করেন। অন হচ্ছে না, এটা দেখাচ্ছে না এদিক থেকে। মেইল চেক করে দেখেন ইংলিশ টেস্টে যে ফেল আসছে ওরকম কোনো মেইল আসছে কিনা। না, এখানে কোনো মেইল নেই। এখানে নাই, এগুলো না। আপনি এক কাজ করেন, নতুন একটা গিগ হচ্ছে পাবলিশ করে ট্রাই করেন, এরপর দেখেন কি বলে। যদি ফেল আসে, রিটেকেও ফেল আসে, তাহলে পাবলিশ করতে পারবেন না। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।